এই যা, আমি আবার কোথায় চলে আসলাম? এই জায়গাটা তো দেখতে অনেকটাই অদ্ভুত, আর আমি এই জায়গাটা তেমন কিছু চিনি না। এখন আমি কোথায় যাব? যাই, এক জায়গায় চুপটি করে দাঁড়িয়ে থাকি, তারপর দেখা যাবে। ও মা, কি সুন্দর ছাগল! এরকম ছাগল তো আমি এর আগে কখনো দেখিনি। এই প্রথম আমি দেখলাম এরকম সুন্দর ছাগল, কিন্তু দেখতে তো মনে হচ্ছে সোনার ছাগলের মতো। না, মনে হয় সে রং মেখেছে। যাই, তাকে আমি জিগাই, তোমার গায়ের রং এরকম কেন? এই যে ছোট পিচ্চি মানুষ, তুমি একা একা কি বলছো আমার বিষয়ে? তুমি কি কিছু আমায় বলবে? এই যে ছাগল মামা, তোমার গায়ের রংটা এরকম কেন? দেখতে তোমাকে অদ্ভুত লাগছে। এই যে দুষ্টু পিচ্চি মানব, আমি হচ্ছি অন্য ছাগলের মতো নয়। আমি হচ্ছে একটি সোনার জাদুর ছাগল। আমাকে দেখে তোমার মনে হয় না, তাই তো? দাঁড়াও, তোমাকে আমি কিছু দেখাচ্ছি। এই যে দেখো, স্বর্ণ। আমি জাদু ছাগল বলে তো তোমার সামনে স্বর্ণগুলো বের করে দেখালাম। এবার কি বিশ্বাস হচ্ছে আমার কথা? ও মা, কতগুলো স্বর্ণ! এবার আমার বিশ্বাস হয়েছে যে তুমি একটি সোনার ছাগল। আচ্ছা সোনার ছাগল, তুমি কোথায় থাকবে এখানে? তোমার কি থাকার কোনো জায়গা আছে? তোমার যদি থাকার যদি জায়গা না থাকে, তাহলে তুমি চলো, আমার বাসায় তুমি থাকবে আজ থেকে। তুমি তাহলে আজ থেকে আমার একটি ভালো বন্ধু। ও মা, কতগুলো স্বর্ণ! আমি যদি তাকে ফুসলাই ফাসলাই যদি আমার বাসায় নিয়ে যাই, তাহলে আমার সব স্বর্ণগুলো আমার হয়ে যাবে। কিন্তু সোনার ছাগলকে বুঝতে দেওয়া যাবে না। সে যদি বুঝে নেয়, তাহলে তো সে আমার বাসায় যাবে না আমার সঙ্গে। এই যে দুষ্টু পিচ্চি মানব, তুমি এই জায়গায় কি করছো? আমার মনে হয় সে আমাকে আমার স্বর্ণর জন্য আমাকে বাসায় নিয়ে যাবে। যদি সে আমাকে বাসায় নিয়ে যেয়ে যদি আমাকে মেরে ফেলে, তাহলে কি হবে? না বাবা, আমি তার কাছে যাব না। সে যদি আমার স্বর্ণগুলো সব কেড়ে নেয়, তাহলে আমার কি হবে? এই যে দুষ্টু পিচ্চি মানব, তোমার কথা আমাকে অনেকটাই ভালো লেগেছে, কিন্তু আমি এই জায়গায় থাকবো। আমি তোমার সাথে যাব না। আমাকে এই জায়গাটা অনেকটাই ভালো লাগছে। বুঝতে পেরেছো দুষ্টু পিচ্চি মানব?